আমি যে করছি বাড়ি চলো, আমার কথা শোনো নাই তুমি? তুমি দেখতে পাচ্ছ না আমি নুরু ভাইয়ের সাথে কথা বলছি? এত তাড়াহুড়োর কি আছে? তোমার কোনো কথা শোনার দরকার নাই, তুমি বাড়ি চলো। আর নুরু ভাই তুমি জানে যাচ্ছিলে সেখানে যাও। কে? তোমার এত জোর খাটানোর কি আছে? তুমি দেখবার পারতেছ না আমি নুরু ভাইয়ের সাথে কথা বলছি? ওরে পাগল, ওই পাগল আর একটু আউশ হয়েছে মনে একটু কথা কইবে অসুবিধে দিয়া বলে তুমি কোনো কথা কবে না, চলো গেলে চলো। ময়রাম, বড় ভাই লোকে বেয়াদবি করা বুঝি। আন্তন খবরটা গায়ে দিও না দাদু। আন্তন মান্তন এইগুলো আল্লাহ যে বানাই লিখে। বড়বাবু, আমার তো কোনো কথাই আপনারা কানে নিচ্ছেন না। আমি আর কোনো কথা কবার চাই না, কিন্তু কি করব, চোখের সামনে ঘটনা ঘটে যায়, সহ্য করা কঠিন হয়ে যায়। কে গেদা কি আবার তোকেও কিছু করিস নাকি? আচ্ছা, গেদা চাঙাটা কি তোকে এত চোখে বিষ হয়ে গেছে? না 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 না, গেদা ভাইয়ের সাথে আমার খুব বন্ধু সম্পর্ক, তাক নিয়ে আমি কোনো কথা কব না। সে আমার বিয়ে নিয়ে মাথা ঘামেছিল, ভূত তাকে আস্তে করে সাহায্য করে দিয়েছে। থাক, আর লেকচার দেওয়া লাগবে না। এতদিন তো আতাই সর্দারের শিষ্য আছিল, এখন মনে হচ্ছে ভূতের তালবেলাম হয়ে গেছে। কি কবে রেছে সেটা কো। কি করে যে কথাটা কই বড়বাবু, লজ্জাও করে, কষ্ট হয়, আবার না করেও থাকতে পারি না। যে টিয়ে পক্ষীর রং ঠিক করে দেয় এই হিরো, সে টিয়ে পক্ষী বাসা বাঁধে অন্যের হাতে। আবার মারফতি কথা শুরু করিস? কিসের টিয়ে পক্ষী? কার হাতে গেল? আবার কার? জহরজানের টিয়ে পক্ষী। কত আশা করেছিলাম রুমাল খান নাকে ধরে গন্ধ শুকবো, কিন্তু রুমাল খান চলে গেল আন্তনের হাতে, তা আবার আমার চোখের সামনে। বড়বাবু, ওস্তাদের জবানের কি দান থাকলো? সেই কথাটা আমাকে জিজ্ঞেস না করে উস্তাদের কাছে যাই জিজ্ঞেস করে। যা এখান থেকে। তুমি আমাকে নুরু ভাইয়ের সাথে কথা কবে দিলে না কে? আমি যদি তার সাথে কথা কই তাতে তোমার কি? একই কথা বারবার কই না তো ময়রম। নুরুর সম্পর্কে তুমি কি জানো? আর একা একা তুমি তার সাথে কথা কবে পারবে না, বাস। আমি কার সাথে কথা কব আর কার সাথে কথা কব না সেটা কি তুমি ঠিক করে দিবে? তাছাড়া আমি তো কইছি আমি নুরুকে বিয়ে করব। তো যাক 2 দিন পর বিয়ে করব বলে সিদ্ধান্ত নিছি, তার সাথে কথা কব না? বাজে কথা একদম কবে না ময়রম। আমি তোমাকে কয়া দিচ্ছি, আমি বাইচে থাকতে জীবনেও তোমার আমি নুরুর সাথে বিয়ে হবে দেবো না। দেখো অন্তন ভাই, আমি কাক বিয়ে করব সেটা আমার ব্যাপার, তুমি বাধা দিবার কিডা? তুই যখন তোমার বাত্তিছে কে, মা যখন তোমাকে আমার সাথে বিয়ে দিবার চাইছিল তখন তো রাজি হও নাই। তোমার সাথে একটু কথা কবে আসলাম। সবসময় বাড়ির মধ্যে এত মানুষজন থাকে, স্বামী স্ত্রী একটু নিরিবিলি কথা কব, সেটারও তো উপায় নেই, বুঝছো? কথা কওয়ার জন্য দরজা বন্ধ করা লাগবি কে? দরজা খোলাই থাকবি, কি কবার চাও সেটা কই চলে যাও। সবসময় এরকম দূর দূর ছাই ছাই করো কে, তাই না? মানুষের জীবনে তো কত কিছু ঘটনা ঘটে, আমার তো সব তো মীমাংসাও হয়ে যায়। আমি নাই তোমার কাছে একটা ভুল করে ফেলাইছি, তার জন্য দরকার তোমার হাত পা ধরে মাপ চাচ্ছি। হয়েছে, আর সিনেমা করা লাগবি না। তোমার জীবনে ভুল করতেও বাদে না, আবার পায়ে ধরতেও সময় লাগে না, সেটা আমি ভালো করেই জানি। কি খবর চাও সেটা কও। দেখো চাই না, আমি কিন্তু তোমার ভালোবেসেই কিন্তু বিয়ে করেছিলাম, বুঝছো? আর যদি এখন সত্যি কথা কদি কাও, তাহলে পরে আমার আমার মনের মধ্যে, আমার বুকের মধ্যে তোমার জন্য কিন্তু ভালোবাসার একটুও কিন্তু কমতি নেই। বাস হয়েছে, আর কওয়া লাগবি না। তোমার মতো সিডারের মুখে ভালোবাসার কথা বাড়ালি সে ভালোবাসা জিনিসটাই নষ্ট হয়ে যাবি। শোনো চাই না, আমি ভেটা জীবনে যতটুক সিটারি করেছি সেটা কিন্তু এই ভালোবাসার জন্যই করেছি। মানুষ ভালোবাসা পাওয়ার জন্যই কম বেশি একটু সিটারি করেই থাকে। ওরে, এ থেকে নতুন কথা শিখলাম।
তা এখনো কি এখানে নতুন কোনো সিডারি করার জন্য আইছো? তুমি যতই আমাকে অপমান করো, আমি কি করছি? আমি এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করো। কলাম তো এসব সিনেমা করার আর দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করলেই কি আর না করলেই কি, তোমার তো কোনো কিছু ঠেকে থাকে নাই, আর থাকবেও না। ভাবি, কি ভাইজান কেমন আছেন? আরে ভাই, আপনার কথা যে এইরকম মিললে যাবে জীবনে চিন্তাও করতে পারিনি। আপনি কোন কথা করছেন? কে ওই যে আপনি ওই দিন কইলেন না যে আপনার চেহারার লগে আপনার বুইনের চেহারার আসমান জমিন ফারাক, হ্যাঁ তো এককালে 100 ভাগ খাঁটি কথা কইছে। আপনার বুই তো ফাইন ভাই, তো কি সুন্দর, কইয়ে বুঝাইতার না। কই আপনার বুইনে কই, মানে চায়না ভাবি কই? ভাবি কই? হ্যাঁ এই কি রে, তুই এই বাড়ির উপর কি চাইছে? বেটা ভাই কিছু মনে করিও না, খবরটা হইনা কলজেটার মধ্যে খুব কষ্ট পাইছি বেটা ভাই। তোমার যে একটু সান্ত্বনা দিতে আমু, হ্যাঁ আইতে পারি নাই। আঘাত পালো তুই, আবার করছিস যে আমাকে সান্ত্বনা দিবার আসবার পারিস নাই। ব্যাপারটা ঠিক বুঝবার পারলাম না রে। বউ চলে গেল আমার, তোর বুকে আঘাত লাগলো কেবা করে? এই এটা এটা একটা কথা কইলে বেটা ভাই, তুমি আমার যাই মনে করো বেটা ভাই, আমি কিন্তু তোমার সবসময় খুব আপন মনে করি। তুমি একটা বিষয়ে কষ্ট পাইছো, আর এই কষ্ট আমার কলজের মধ্যে লাগবে না, এটা একটা কথা কও। দুনিয়ার আর কেউ না জানো, মুই জানি না কও তুমি ফুরু ভাবিরে কি পরিমাণ ভালোবাসতা। বেটা ভাই এগুলো কইয়ে লাভ নাই। মাইয়া মানুষ দুনিয়ার নিষ্ঠুর, মানুষের মনের দাম হেরা দিতে জানে না। তো তোমার অসুবিধা কি? ফুরু ভাবি আর এমন কি সুন্দর, হ্যাঁ তো অনেক বেশি সুন্দর চায় না ভাবি। এই তোর কথা শেষ হয়েছে, তুই এখন যা তো, আমি অনেক ঝামেলার মধ্যে আছি, তুই যা এখন। আচ্ছা তো মুই বিয়ের লোকের কথা কইতে একটু বিয়াই তো ভাবি কই, ভাবি নাই। ওই হালার পর তোর খালি ভাবি করে খোঁজ করা লাগে কেন? হ্যাঁ তুই যা গেছে যা। না তাহলে তো আসসালামু আলাইকুম। কি ভাইয়ের বুইনের রং মিলাইয়া জামা কিনছেন না? তো ভাই আমি এদিকে আসি।